আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব সহজে কিভাবে নেহারিটা তৈরি করে ফেলবো এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি ইউজ করেছি 3 কাপের মতো, এবং এখানে আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ পরিমাণ, এবং একে একে আমি এখানে দারচিনি এবং বড় এলাচ, সাদা এলাচ, এবং এখানে হচ্ছে কাবাব চিনি দিয়ে দিলাম, এবং লংও দিয়ে দিয়েছি। এখানে হলুদ এবং মরিচ 1 চামচ করে দিয়েছি, এবং এখানে আমি দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো এবং আমার একটি সিক্রেট মশলা, সেটাকে গরম মশলাও বলতে পারেন, মাংসের মশলা। এই সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম হাত একেবারেই লাগাইনি, যেহেতু ঝামেলা হতে পারে, তাই একেবারে চামচ দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে বেশ খানিকটা সময় রেখেছিলাম চুলোর উপরে, এবং আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আচ্ছা, ক্যামেরার বাইরে আমি যেটা করেছি, দেখলাম আমার পাত্রটি খুব ছোট হয়ে গেছে, তো আমি একটু বড় হাঁড়িতে নিয়ে এভাবে রেখেছিলাম, এবং আমি অফ ক্যামেরায় তেজপাতা দিয়েছি আগে, এবং এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, ভালো করে প্রায় 3 ঘন্টার মতো আমি কিন্তু এটাকে জাল দিয়েছি, এবং ভালো করে নেড়ে চেড়ে আবার রেখে দিয়েছি দমে। এই তো আবার কতক্ষণ পর উঠিয়ে দেখছি, উঠিয়ে দেখার পর দেখলাম এখনও একটু পানি পানি আছে। এর মাঝখানে আমি লবণ কিন্তু আরও 1 চামচ দিয়েছিলাম। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং এটাকে আমি বারবার যেটা বললাম 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু রেখেছিলাম। এই তো হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিব। সে বাগারটা দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, এবং তেলের পরিমাণ খুবই সামান্য, জাস্ট এটাকে যে তৈরি করব সেটার জন্য যেইটা লাগে। রসুন কুচি এবং 3টা শুকনো মরিচ ভালো করে বেরেস্তার মতো করে ফেললাম। জাস্ট হয়ে গিয়েছে। এখন আমি এই বেরেস্তাটি আমার নেহারির যে পাতিল সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেহারিটি ফুটছে, এবং এর মধ্যে আমি কিন্তু বেরেস্তারগুলো দিয়ে দিলাম, এবং এখানে আমি কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। পাতাটা দিয়ে ভালো করে রেখে দিব, একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল নেহারি। দেখতেই পেলেন আমি কিন্তু খুব কম মশলায় খুব চটজলদি কীভাবে রান্না করা যায় এটাই চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে।